ভেবেছিলাম এই বিষয়ে আর কথা বলবো না, কিন্তু আবার চলে আসতে হলো। না না, এটা আমার কথা নয়, এটা আমাদের বন্নি দেবীর কথা। তো তিনি বাপু কিছুই জানে না। তবে একটা কথা বলবো, তুমি এই ক্ল্যারিফিকেশন দিতে এসে কিন্তু আরো বাজে কাজ করে ফেললে, কন্ট্রোভার্সিটাকে আরো ইলাস্টিকের মতো টানলে। আর আমরা তো বসেই আছি তোমাদের নিয়ে কথা বলবো। তো অনেকেই বলছে আপনি কি শিওর পম্পির এখানে কোনো দোষ নেই, বন্নি সবটা দোষ? দাঁড়াও, কানে দুটাই খুলে গেল। না, আমরা ভেতরেরটা কিছু জানবো না। বলছে আপনি কি জানেন, একজন বলছে আপনি কি জানেন কে কিরকম, নাম তুলে তুলে বলেছে, আমি বলছি না। দেখো, আমরা এখানে ভিডিও দেখে যেটা বলবো, সেটা ভিডিওতে যেটা দেখবো সেটা নিয়ে কথা বলবো। পাড়ায় কে কিরকম, বাড়িতে কে কিরকম, আমরা সেটা দেখতে যাব না। এটাই হচ্ছে গিয়ে কথা। তো আমার মতে মনে হয়েছে রুদ্রবাবু অন্যায় করেছে, এবং সেই অন্যায়টাকে একেবারে কিছুই জানি না বলে বন্নি যে ক্ল্যারিফিকেশন দিতে বললো, সেই জায়গাটা আমি বিশ্বাস করতে পারিনি। সেই জায়গা থেকে আমি কথাগুলো কালকে বলেছি। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। অসম্ভব গরম, মানে টেকা যাচ্ছে না, মানে একদম একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সবারই। সবাই সাবধানে থেকো। আর কি বলবো এর থেকে বেশি কিছু। কালকে 5 বার চান করেছি, চান করে গা না মুছে এসির মধ্যে বারবার করে ঢুকে যাচ্ছি, তাতেও দেখছি একদম কিছু হচ্ছে না, মানে এমনই শরীর হয়ে গেছে এখনও। তাই চান ফান করে এসে একদম মোটামুটি আমি গা পুছিই না বলতে গেলে। আজকে এই নিয়ে সেকেন্ড টাইম হলো। এখন বাজে সকাল 10টা, আমি এখন ভিডিওটি করতে বসলাম। আর একটু আগে যে ভিডিওটা দেখেছো তোমরা, ওটা গতকাল রাতে করে নিয়েছিলাম। তো কি নিয়ে কথা, অনেক ভিউয়ার্সরাই জিজ্ঞাসা করছো দিদি কমেন্টটা কি, ম্যাডাম কমেন্টটা কি একটু বলবেন। দেখো, কমেন্টটা অনেক বড়, কমেন্টটা এখন তোমরা দেখতে পাবে না। আমি একটা কমেন্ট দেখেছি, সেটা হলো এই তোমার ওই বন্নি পম্পি নাকি এডিট করে দেয় অনেক কিছু, তাই ভিউয়ার্সরা পম্পিকে ভালো বলে আর বন্নিকে খারাপ বলে। অনেক কিছু জিনিস এরকম থাকে। হ্যাঁ না তা না এই সমস্ত নিয়ে কথা হচ্ছে, যে বাইরে বেড়াতে গেছিল, নিজের টাকায় গেছিল, মানে বিভিন্ন রকম পারিবারিক কথা। অনেকেই বলছে, বেশিরভাগ পম্পির সাপোর্টেই আছে, বন্নির সাপোর্টে এখন অব্দি কেউ নেই। বন্নির ভিডিওতে আমি দেখলাম আরও সাবস্ক্রাইবার কমে গেছে। যখন কোন পর্যন্ত আমি ভিডিওটা করতে বসলাম, ওটা 49.2K, মানে কতটা কমে গেছে ভাবো। কোনো মানে এরকম মানে ক্রিয়েটারের, ব্লগারের এরকম মানে কমে যাওয়া, সাবস্ক্রাইবার কমে যাওয়া, এটা একটা বিশাল লজ্জার কারণ। আমাদের কমতেই পারে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটা যাকে নিয়ে করবো কথা বলবো, তাকে কারো ভালো লাগতে পারে, এবার তাকে নিয়ে যখন বিপক্ষ কথা বলবো, অন্য কারো যাদের ভালো না লাগে সে আনসাপ করে চলে যায়, এটা হতেই পারে। কিন্তু ব্লগারদের তো সেরকম করার ব্যাপার নেই, ব্লগারদের মধ্যে তো তলাতলি কিছু নেই, সেখানে এদের আনসাপ করা। অনেকে আবার ওই কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল যে ওই গার্বেজ বক্স নিয়ে, গার্বেজ বক্সের সঙ্গে তুলনা করছে, বলছে তোমার হালও একদিন সেরকম হবে। গার্বেজ বক্সের অবস্থা দেখেছো তো? তো যাই হোক, কার কি হাল হবে সেটা তো দেখাই যাবে। যেটা বলতে আসলাম আজকে, কালকে ক্ল্যারিফিকেশন দিয়ে আরো বড় খারাপটা করেছো। তুমি বলছো সোশ্যাল মিডিয়াতে এগুলো কেন এনেছে, কি এনেছে? পম্পির হাজবেন্ড অরিন্দম তো খুব ছোট্ট 2-3 মিনিটের একটা ভিডিওতে বলেছে। অনেকে আমাকে বলেছো যে এটা পপি নয় পম্পি। আমি দেখো মাঝে মাঝে মুখ থেকে পপি বেরিয়ে যায়, কারণ আমার এক ক্লোজ একজন আছে পপি, সেই জায়গা থেকে বেরিয়ে যায়। আর ওদের নামগুলো খুব সুন্দর, এত সুন্দর একটা জয়েন্ট ফ্যামিলি। যেটা সবার ফার্স্ট কন্ট্রোভার্সি হয়েছে যে চলে যাওয়ার দিন পম্পিকে কেন এরা সিআপ করতে আসেনি, ফ্যামিলির কেউ না, শুধু শাশুড়ি মা ছাড়া। আর কিছু যে একটা হয়েছিল, তোমরা একটা খেয়াল করবে ওই ভিডিওটায়, যেটা মানে আপডেট করে মানে পোস্ট করেছে পম্পির চ্যানেলে, মেয়েটি পম্পির মেয়ে যখন নমস্কার করলো, তার মুখটা একদম ভার হয়েছিল এবং মা বলে দিল, তারপর সে কিন্তু প্রণাম করলো। মানে বাচ্চা তো, বাচ্চাদের মনে কিছু একটা অশান্তি হলে বাচ্চাদের মনে সবার আগে ওটা হতে থাকে যে কিছু কি হয়েছে সেটা তারা জানে না, যে এখানে কি ছোটোখাটো মানে বড় খাটো কার সঙ্গে কার মনোমালিন্য হয়েছে এটা কিন্তু বোঝে না। দেখো এই ব্যাপারটা আমি কি করে বুঝি, এদের জয়েন্ট ফ্যামিলিটা দেখে আমি না আমার ছোটবেলায় ফিরে যাই। আমি তোমাদের আগেও বলেছি কিনা আমি জানি না, আমরা মানে জ্যাঠতো কুত্তো মিলে 13টা বোন 12টা ভাই, আর সবাই আমাদের বলতো রাবণের গোষ্ঠী। বুঝতে পেরেছো? আমাদের টাইটেল, বাপের বাড়ি টাইটেল পাল ছিল, কি না বলতো, বলছে কি গরুর পাল, যেখানে যাবে একসঙ্গে, ট্রেনে উঠলে জায়গা পাওয়া যায় না, যেখানে এরা পাল পাওয়া যায়, আমরা এরকম ভাই বোনরা সব জায়গায় একসঙ্গে যেতাম। তা আমাদের রেশা কাকিমাদের মধ্যে কিছু হতো না? হতো বলেই তো আমার মা, আমাদের বাড়ি থেকে আমার মা যেটু একটু দূরে বাড়ি করে গেছে। কেননা মা যেটা বলতো, বলে ওই ফুল পাতা ছেতা এইসব নিয়েই লাগতো। কে কার ছেলে মেয়ে পাতা ছিল সেই নিয়ে অন্য জেঠিমা বলে ফেললো, এই আমার ছেলে পাতা ছিললে তুমি বলো, তোমার ছেলে ও পাতা ছিটছে, এইরকম একসঙ্গে থাকতে গেলে কোন ফ্যামিলিতে না হয়। আর এটা একদম নর্মাল, এখানে মান সম্মান যাওয়ার কিচ্ছু হয়নি। কিন্তু ঘটনাটা হচ্ছে বাড়ির একজন জামাই, তার কি দরকার ছিল একবার এই সমস্ত কমেন্ট বক্সে লেখা, যেখানে সোশ্যাল মিডিয়াতে এত ভিউজ হয়, সবার চোখে পড়বে, আর চোখে পড়েওছে, যার জন্য এই কমলক্স মানে এই একে ধুয়ে দিচ্ছে না, এই মেয়েটিকে, বর্ণিকে যেভাবে ধুয়ে দিচ্ছে, এটা কি ভালো ছিল? বর্ণি বলছে আগে আমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট আসতো না। না মিথ্যে কথা বলো না, অনেক আগে থেকে তোমার আসতো, তোমার অনেক আগে থেকে দুটো একটা হলেও খুব মানে হার্ট করা কমেন্ট আসতো।
তো যাই হোক, বাচ্চার টেবিলে শোয়া নিয়ে অনেকে যেটা মানে বিভিন্ন রকমের টেবিলে শোয়া আমি যেটুকু জানি যে এরা বোলপুরে থাকে, এরা হয়তো এই দেশিদের মধ্যে এটো মানামানিটা খুব বেশি, যেটা বাঙালদের, আমরা বাঙাল, আমাদের মধ্যে এটো মানামানিটা অনেকটাই কম। তো সেই ক্ষেত্রে হয়তো যারা কমেন্ট করেছে তাদের হয়তো যারা মেবি এই জিনিসটাকে খুব মানে, কিন্তু একটা বাচ্চা আগে মানে বাচ্চার টেক কেয়ার আগে নাকি ওই এটো কাটা আগে বলো তো? আমার একার ঘরে আমি আমার আমার ছেলেটাকে বেঁধে রাখতাম। অনেকেই এসে সবাই বলতো বাবা এভাবে বেঁধে রাখে, অনেকে এসে খুলে দিত। আমার ননদরাই এসে এভাবে বাঁধিস না, খুলে দিয়ে কতবার বাচ্চা ব্যথা খেয়েছে। আর ননদকে বলেছি, বা যেই আসুক, আমার মাসি শাশুড়ি আসলে বলতাম তুমি দৌড়াও যে খুলে দিয়েছো, তুমি এবার সারা ঘর দৌড়াও ওর পেছনে। এবার দৌড়তে দেখছে কষ্ট, আমি দেখেছি, তাহলে আমি একা কি করে কাজ করি, কিভাবে একা কাজ করি। তো একা ঘরে বা বাচ্চাকে টেক কেয়ার করার জন্য অনেক কিছু মানতে, আমি প্যারাম্বুলেটারে নিয়ে রান্নাঘরে নিয়ে বসে থাকতাম, রান্নাঘরের সামনে বেঁধে রাখতাম, কিছু করার নেই। আগে বাচ্চাকে আমাকে বিপদ থেকে মানে বড় আঘাত থেকে বাঁচাতে হবে। ওই রান্নাঘরে থাকলে যদি ওর মধ্যে ঠান্ডা লেগে যায়, সেই জন্য চোখের সামনে রেখেছি। এই একটা জিনিস নিয়ে এত কথা। পম্পি যাওয়ার সময় বললো যে মা তোমার টেবিলে বাচ্চা শোয়ানো নিয়ে কত কথা। যাই হোক, যে কথাটা বলছিলাম, আমি জয়েন্ট ফ্যামিলির কথা বলতে গিয়ে আমিও আমার ফ্যামিলির মধ্যে ঢুকে গেলাম একেবারে। তো পম্পির যখন মেয়েটি প্রণাম করছিল, তখন তার মুখটা দেখেছিলে তোমরা? কোনো রকম যে জড়িয়ে ধরছে দিদাকে বা আনন্দ করছে ঠাম্মিকে, সরি দিদা বলে ফেলেছি, সেই অর্থে কিন্তু তার মধ্যে সেই আনন্দটা নেই। কিছুক্ষণ পরে সে গাড়ির মধ্যে তার দাদুর সঙ্গে মানে মিস্টার ভৌমিকের সঙ্গে, ভৌমিক কাকুর সঙ্গে, আমাদের ভৌমিক কাকু যে, তার সাথে দেখছি কি সুন্দর মানে সাবলীলভাবে হাসি ঠাট্টা করছে। তার মানে বাড়িতে যে একটা কিছু গরমাগরম কিছু হয়েছে সেটা সে বুঝতে পারছে। অতগুলো মেম্বার, কারোর এতটুকু সময় নেই এই ক্ল্যারিফিকেশন কিন্তু এই বর্ণি দিতে বসলো। এবং ক্ল্যারিফিকেশন বেশি করে মানুষ কখন দিতে বসে বলো তো? যখন প্রয়োজন হয় তা জানা। সেই দেখছি তার সাবস্ক্রাইবার কমে গেছে, তাকে সবাই মানে খুবভাবে হার্ট করছে, কমেন্ট বক্সে কেউ পছন্দ করছে না। তারপরে সে বলেছিল কমেন্ট বক্স বন্ধ করব, আমি ভিডিও দেওয়া বন্ধ করবো, কিন্তু বারে সে চলে আসছে। এই যে ভিডিও শুরুতে যে কথাগুলো বললাম, ভেবেছিলাম আসবো না তোমাদের সামনে, এটা ওই বর্ণির কথাই আমি বললাম। ভেবেছিলাম আসবো না বলে কিন্তু আবার আসা হয়ে গেল, এবং জানি না আর কতদিন আসবে। তো যাই হোক, আমি হয়তো আরও একটা ভুল বলেছিলাম কালকে ভিডিওতে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই বর্ণি বা এই এদের ননদদের, পম্পির ননদদের ভিডিও আমি দেখি না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, সেখানে ভুল হতেই পারে। তো পরে আমি বোধহয় মানে ইয়ে করে নিয়েছিলাম, যেটুকু জানলাম। দেখো, আমাকে তো কোনো ভিউয়ার্স লিঙ্কও পাঠায় না, বা আমাকে কেউ বলেও না দিদি ভাই ওকে নিয়ে করো ভিডিও, ওকে নিয়ে করো। কিন্তু আমি যাই হোক নতুনত্ব কিছু খোঁজার চেষ্টা করি। আমার এখান থেকে হয়তো অনেকে এদিক ওদিক গিয়ে বলে যে দিদি ভাই একে নিয়ে করো, কিন্তু আমি তো সেই হেল্পটা পাই না, বা আমাকে কেউ লিঙ্ক পাঠায় না, বা আমাকে কেউ কমেন্ট করে না। কিন্তু আমার কিছু ভালোবাসার ভিউয়ার্স আছে, আমার ভুলটা ধরিয়ে দেয়, যেটা বলেছে যে ওই রুদ্রবাবু বর্ণির হাজবেন্ড নয়, হ্যাঁ 100 বার, আর বর্ণির হাজবেন্ডের নাম শৈবাল বাবু, এবং তিনি আমেদাবাদে চাকরি করেন, আমেদাবাদে। এবং অনেকেই বলেছে এই বর্ণি দেখবে বাচ্চাটিকে একদম বড় করবে, যা ওর অ্যাটিটিউড, বাচ্চাটিকে একদম বড় করে তারপর বাপের বাড়ি থেকে যাবে। হতেই পারে, এত সুখ স্বাচ্ছন্দ্য, অথচ আমার কমেন্ট মানে বিভিন্ন কমেন্ট বক্স থেকে এই জিনিসটা আমি নিয়ে এসেছি, এবং নিজের বিবেক থেকেও বলছি যে এই পম্পের মেয়েটি যখন হয়েছে তখন কিন্তু তার নিজের মাই করেছে, তখন ইনি করতে পারেনি। কিন্তু বলো এই কথাগুলো উঠবে না কেন? আজকে নিজের নাতনির জন্য সে কি না করছে, চান করানো, হই করা, খাওয়ানো দাওয়ানো সবই করছে। অথচ পম্পি কিন্তু বাচ্চাটিকে নিয়ে তার মার কাছেই ছিল। তো অনেকেই এই পম্পির এই বাবা পীড়িত বা বাপের বাড়ির পীড়িত নিয়ে বাপের বাড়ির দিকে বেশি করে। বাপের বাড়ির দিকে বাবা ছাড়া আর কেউ নেই, তো শুধু বাবা আছে, মাও নেই, আর কেউই নেই, দাদা দূরে থাকে। এবং মানে মিস্টার ভৌমিক বাবু মেবি হয়তো ব্যাঙ্গালোরে মেয়ের কাছে যতটা কমফোর্ট, ছেলেবু যতই ভালো, প্লাস এখানে তোমার অর্পি এবং সৌভাগ্য যে লেভেলে ব্যস্ততা দেখায়, মানে ব্যস্ততা দেখায় না, ব্যস্ত, সেখান থেকে ও ব্যাঙ্গালোরে গিয়ে একটু তো বোর হয় না। এবং শাশুড়িকেও জিজ্ঞেস করলো তুমি কি ওখানে গিয়ে বোর হয়েছিলে, তিনিও বললেন না আমি একটুও বোর হইনি, ভালোই লাগছে, ভালো লাগে। শাশুড়ির জন্যও যথেষ্ট করে, শ্বশুর শাশুড়ির জন্য করে, ননদদের জন্য করে, সব ঠিক আছে। তো গিফট দেওয়া নিয়ে কথা হচ্ছে যে গিফট ঠিক দেওয়া দেবে, সেগুলো নাকি এডিট পেডিট করে দেয়। তো বর্ণি চ্যানেল থেকেও তো দেখলাম বার্থডেতে কত কিছু দেওয়া টেওয়া হলো। ভাই তোমরা দেখো, সবাই পারে না, তোমরা সেই লেভেলে এক্সপেক্ট করবে না তোমাদের বিশাল কিছু একটা মান সম্মান, তোমাদের হেভি একটা কিছু খোয়া গেছে বা হেভি একটা কিছু তোমাদের দিতে হবে, এরকম কিছু না। দেখো তোমরা হাড়ি উল্টে দেখিয়েছো, ঘরের কথা, সিম্পল কথা, যেটা আমার হাজবেন্ড একদম পছন্দ করে না। আমি ব্লগিং শুরু তো করেছিলাম, কিন্তু ও বলতো তুমি ট্রাভেল ব্লগিং বা তোমার রান্না, ছোটোখাটো রান্নাবান্না এই সমস্ত কিছু দেখাতে থাকো। কন্ট্রোভার্সি তো পছন্দই করে না, করা একেবারেই না। কিন্তু ও বলতো একদম ঘর উজাড় করে এরকম পাবলিক করে দিলে তোমাকেও কিন্তু সেই লেভেলেই পাবলিকরা দেবে।
তুমি সেটা নিতে পারবে তো, তুমি যা মানে অভিমানী আমাকে বলেছিল। তো তোমরা সবাই এরকম ফ্যামিলির একজন যখন দাঁড়িয়ে যায় না, ইনসাইড আউট যেহেতু দাঁড়িয়ে গেছে, সেই একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন করে করে তোমরা আজকে সবাই রোদ থেকে চ্যানেল বেশ দাঁড়িয়ে গেছো। দেখো, একটা ব্লগিং দাঁড় করানো ভীষণভাবেই কঠিন, যত কষ্টই করো। একটা চেনা মুখ ওয়াইটিতে আমি দেখলাম তো, একটা চেনা মুখ না করলে, না হাত ধরলে তুমি কিছুতেই সেই জায়গাটা গিয়ে তুমি দাঁড়াতে পারবে না। তো চেনা মুখ আজকে তোমার ছিল, সেই জায়গা থেকে আজকে তুমি এই অবধি এসছো। তুমি বলছো কি, তাও অনেক কথা বলছো, কি বলবো তোমাদের নিয়ে ভিডিও করতে গেলে আজকে বিশাল আকারের হয়ে যায়। তো ভিডিও যে তুমি বললে যে আমার 50,000 করতে কষ্ট হয়েছে, হ্যাঁ প্রথম ওরা আমার হাত ধরে নিশ্চয়ই আমাকে রাস্তা দেখিয়েছে, কিন্তু 50,000 করতে আমার অনেক সময় লেগেছে। এখানে তুমি বলেও কিন্তু কোনো কৃতজ্ঞতাবোধ দেখালে না, মানে তুমি দেখালে যে ও আমাকে একটু দেখিয়ে দিয়েছে। ভাই ওই একটু দেখানোটাই লাখ টাকা দাম। অনেকে না ওই বড় বড় সাবস্ক্রাইবারদের কাছে গিফট নিয়ে টাকা দিয়ে যে আমার ফেস ভ্যালুটা একটু তৈরি করো, আর তোমাদের যেটা ঘরের মধ্যে থেকেই হয়ে গেছে। পম্পিরও যেরকম নিজের দাদা, এটাও দাদার চ্যানেল হতেই পারে। তো দেখো, এই তোমাদের কথা বলছি, তোমরা এত বড় ফ্যামিলি, তোমরা বড়াই করছো, সব ঠিক আছে, কিন্তু দেখো তোমাদের সোশ্যাল মিডিয়া ছাড়াও কিন্তু চলছে না। প্রত্যেককে বলছি, পম্পিদেরকেও বলছি, প্রত্যেকে, এদের মাসি মেশো যাদেরই চ্যানেল আছে সবাইকেই বলছি, তোমরা তোমাদের ঘরটাকে হাড়ি উল্টে কিন্তু এখানে তোমরা দেখাচ্ছ। আর ভিউয়ার্সরা কমেন্ট করলে ভিউয়ারদের কথা না নিতে পারবে না, সেটা কেন? সেটা নিয়ে বলতে পারবে। রুদ্রবাবু 100% দোষ করেছে, এখানে যে যতই বলুক 100% দোষ করেছে। তারপরে তুমি সেটা জানো না, যে বর্ণিকে বলছি, তুমি সেটা জানো না, হতে পারে না। কালকে যখন ক্ল্যারিফিকেশন দিলে একবারও বলেছো যে আমি ওনার হয়ে আমি ক্ষমা চাইছি, বা আমি জামাইবাবুকে রিকোয়েস্ট করবো এটা কমেন্টগুলো ডিলিট করতে, বা তুমি পম্পির কাছে, পম্পির কমেন্ট বক্সে গিয়ে অন্য ভিউয়ারদের কিছু বলো। তুমি এই সমস্ত কমেন্টে তুমি মানে একদম র্যান্ডাম ভাবে পম্পির নামে যে যা বলছে তুমি লাভ রিয়াক্ট দিয়ে গেছো। এগুলো কি বোঝাতে চায়? খুব ভালো ফ্যামিলি বন্ডিং, খুব ভালো গল্প করছে। দেখো, ফ্যামিলিতে এই ধরনের অশান্তি কোয়াইট ন্যাচারাল, সবার ফ্যামিলিতে হয়। এটাতে মান সম্মান যাওয়ার কিচ্ছু হয়নি। উপরন্তু কেউ যদি বলে যে আমাদের কিছুই হয় না, তাতে আরো, কিন্তু এটা বাইরে যাবে কেন? আমাদের এই যে এত বড় ফ্যামিলি, আমাদের পাড়ার লোকেরা হিংসা করতো যে তোদের বাড়ি থেকে একটা ঝগড়া শোনা যায় না, রীতিমতো হিংসা করতো এক একটা ফ্যামিলি। আমাদের বাড়িতে কি হতো না? আমাদের জ্যাঠা, কাকা, মা, জেঠিমার এতে কি লাগলো না? কিন্তু আমার ঠাকুমার কড়া ইনস্ট্রাকশন ছিল যে বাইরে পাড়ায় বেশি মিশবেও না, ঘরের কথা যেন বাইরে না যায়। টিল ডে এখনো যদি তোমাদের আমি ঠিকানা দিয়ে বলে দিতে পারি, আমাদের কাকা জ্যাঠারা কেউ এখন আর বেঁচে নেই। আমরা ভাই বোনেরা এখনো যেভাবে আমাদের কোনো মানে বদনাম নেই, যে এর সাথে মুখ দেখা দেখি নেই ওই ভাইয়ের সঙ্গে, এখনো আমাদের মানে সেইভাবে কোথাও গেলে একসাথে। আমার শ্বশুরবাড়ির লোকেরাও জানে যে আমার ভাই বোনদের প্রচুর, কেউ জানতেই পারতো না কোন বাবার কোন মেয়ে, কারণ দেখতে আমাদের মোটামুটি ভাই বোনগুলোকে মোটামুটি সব একই। আর সব ডাকনাম আমাদের কি বলতো, টি দিয়ে, টুলু, টিঙ্কু, টুকু, পুটকু, এরকম মানে সবাই গুলিয়ে ফেলে যে কোন বাবা, কারণ ওরকম কোনো ব্যাপার ছিল না। এই বাবা, আমার বাবা সবাইকে নিয়ে কোথাও গেল, কাকা সবাইকে নিয়ে পড়তে দিয়ে আসলো, একই স্কুল, একই জায়গায় কোচিং, মানে যেখানে যাবো আমরা একই। তো সেখান থেকে ঝগড়াটা কেন বাইরে আসবে? এর দায়টা তো নিতে হবে রুদ্রবাবুকে। হ্যাঁ, খুচখাচ সবার থাকে, খুচখাচ অশান্তি সবার থাকে, কিন্তু সোশ্যাল করলোটাকে, আর সেখানে বর্ণি কিচ্ছু জানে না, এটা তো মানা যাবে না। আমাকে অনেকেই বলছে 3খানা বর্ণি বদমাইশ, পম্পির 3খানা ননদি বদমাইশ। দেখো, আমি সেটা বলবো না, কে বদমাইশ, কে খারাপ, কে ভালো, আমি বলবো না। তবে এখানে তোমরা কন্ট্রোভার্সি তৈরি করেছো, তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি হবে, এবং আমি চাইছি যে তোমরা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করো, তোমরা এই কন্ট্রোভার্সিটাকে আর বাড়িও না। আমি ক্ল্যারিফিকেশন দিতে আসলাম, ও ক্ল্যারিফিকেশন দিতে আসলো, এই নিয়েই কিন্তু কথা হবে। যে যেটা ভাবতে দাও না, ভিউয়ার্সরা যে যেটা ভাবতে পারছে ভাবতে দাও। আর চ্যাটাঙ্গুলি আর ভিউয়ারদের যখন অপমান করবে না, এই বন্ডিকে বলছি, তখন এই ফলটা এরকম হবে যে ভিউজ হয়তো দিচ্ছে, কিন্তু এই যে অপমান, তোমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। অন্তত তোমাদের কাছ থেকে এটা আশা করবো না যে তোমাদের কাছে টাকাটাই সব, যে যা বলুক টাকাটাই সব, নিশ্চয়ই না। মান সম্মানটাও একটা ম্যাটার করে। সেই জায়গা থেকে বারবার ইলাস্টিকের মতো এই কন্ট্রোভার্সিটাকে তোমরা অন্তত চেয়েও না, মানে ইয়ে করো না। অরবিন্দবাবুকে দেখেছো? অরবিন্দবাবু কি সুন্দর একটুখানি কথা বলেছে যে আমিও অনেক কিছু বলতে পারি, তার মানে কিছু বলার আছে। কারণ তোমরা এতটাই পোক করছো, তোমাদের মানে জায়গা থেকে এতটাই, তোমাদের ভিউয়ার্স বলো, বা তোমার এই স্বয়ং এই যে জামাই, তাকে তো অনেকে আবার ঘর জামাই, মানে ব্র্যাকেটে আবার ঘর জামাইও বলে দিচ্ছে। তার মানে কি পরিমাণ সে শ্বশুর বাড়িতে গিয়ে মানে পড়ে থাকে, যার জন্য তাকে ঘর জামাই বলে। আর এদিকে পম্পি যদি তার বাবাকে একটু দেখভাল করে, আর কে আছে? 6 মাসে 9 মাসে আসে। আর চলে যাওয়ার ব্যাপারে তোমরা যে সিআপ করতে আসনি, এই মেয়েটা তো পাশের পাড়ায় থাকে না, এই মেয়েটা তো রোজ রোজ আসে না বাপের বাড়িতে, এই শ্বশুর বাড়িতে আসে কি? আসে না তো। কিন্তু তোমরা একটা লোক, সবাই খাচ্ছিলে, ঘুমাচ্ছিলে, এত ব্যস্ত ছিলে, কেউ আসতে পারলে না। পম্পের মেয়ের মুখ বলে দিয়েছিল, আমি ভিডিওটা সেদিনই দেখেছি, যে সামথিং ইজ রং, কিছু একটা হয়েছে, যে হই হই করে এরা আসে, হোক, হতেই পারে, চুপচাপ। আর কি, ও তোমার তো মানে গুণের তুলনা নেই। তুমি কি বলছো? আমি কেন ওকে হিংসা করব? কোথায় ও, কোথায়? আমি ভেবেছি কোথায়ও বলতে কি হয়তো বলবে যে কোথায় ব্যাঙ্গালোরে থাকে, আমি কোথায় আহমেদাবাদ থাকি, আমরা এক জায়গায় থাকি না। ও মা, সেখানে কি বললো কোথায়ও, মানে কোথায় ওর চ্যানেল, কোথায় আমার চ্যানেল?
এই চ্যানেল দিয়ে তোমরা এরকম মানে রিলেশন নিয়ে করো নাকি, বিবেচনা করো নাকি? চ্যানেল দিয়ে সব সোশ্যাল মিডিয়াতে সব এখানে বলতে এসছো, তোমরাই বলো, তোমরাই বলো, আমরাই যদি বলি নিতে পারবে তো? আমরা বললে নিতে পারবে তো? চ্যানেল নিয়ে তুমি বিবেচনা করছো রিলেশন? আমি তো সত্যি ভেবেছি ডিস্টেন্সটা দেখে বলবে বোধহয় উনি দূরে থাকে, ও দূরে থাকে, আর আমি এত দূরে থাকে, ও ব্যাঙ্গালোর, আমি আহমেদাবাদ। তো তাই সেটা না বললে কোথায় ওর চ্যানেল, কোথায় আমার চ্যানেল? তো তোমরা ব্যাপারটাকে কি একদম মানে সিনেমা সিরিয়ালের মতো করে দিচ্ছ, চ্যানেলই সব, এইখানেই বিচার, এখানেই বিবেচনা। তাহলে কিন্তু নিতে হবে, তাহলে কমেন্ট বক্স বন্ধ করলে চলবে না। সেই জন্যই হাত জোর করে বলছি, তোমরা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করো, এই কন্ট্রোভার্সিটা দিয়ে রাখার কোনো মানে হয় না। এই সমস্ত ছুক ছাক ফুক ফাক অশান্তি থাকবেই, ভিউয়ার্সরা কমেন্ট করবে, সোশ্যাল মিডিয়াতে যখন আছো সেই কমেন্ট নিতে হবে। পম্পি এডিট করুক, যাই করুক, সেই করুক, তবে কি সব কিছু দেবে ভিডিওতে? সব কিছু দেবে ভিডিওতে? এটা কি পসিবল? খারাপ জিনিসটা কি তুলে ধরা উচিত, নাকি ভালো জিনিসটা তুলে ধরা উচিত? ওর মাথায় হয়তো এটা আসেনি যে গিফট দেওয়ার এটা ওটা আমি করবো না, সেটা নিয়ে আবার জামাইদের লেগে যাবে। জামাইয়ের কতটা বড়াই, তো জামাই নিজের চ্যানেলে এগুলো বলুক, নিজের চ্যানেলে গিয়ে বলুক যে এই গিফট আমি দিয়েছি, দেখো আমরা কিন্তু প্রচুর গিফট দিই, সেটা কিন্তু তোমরা দেখে ফেলো, বলো নিজের চ্যানেলে। তা না, অন্যের চ্যানেলে গিয়ে কমেন্ট করে তার ভিউয়ারদের তুমি উঁচা দেখাচ্ছ, বা তার ভিউয়ার্সরা তাকে যেন উঁচা দেখায়, এই ধরনের টেকনিক্যাল মানে কুটনামি করছো। এর বাইরে তো তোমাকে আর মানে ভালো কিছু বলতে পারলাম না। আর তুমি, জামাইবাবু এত শত করেছে, হ্যাঁ, তুমি কিছুই জানো না, কিছুই শুনতে পাচ্ছ না, নিজে বলছো কদিন ধরে কন্ট্রোভার্সি হচ্ছে, কন্ট্রোভার্সির উৎসটা জানার চেষ্টা করছো না, যে মূল উৎসটা কোথায়, সেখানে আমি আগে থামাই। আর তোমার বাচ্চাকে নিয়ে কে একজন দুজন বলেছে, তুমি যার নাম করলে, সে অতীব জঘন্য কাজ করেছে যদি এই ধরনের কথা বলে, কিন্তু তুমি বলছো আমার ছেলে হয়েছে বলে। আরে কোন জগতে আছো গো ভাই তোমরা, কোন জগতে আছো? হ্যাঁ, ছেলে হয়েছে বলে আজকে সবাই অনেকে বলছে, কি ফালতু কথা বলো গো তোমরা। এখানেও কি পম্পির সঙ্গে কম্পেয়ার করবে? এখানে সন্তানই, আজকালকার দিনে আবার ছেলে আর মেয়ে আছে নাকি? দেখেছো এই পাকিস্তানের যুদ্ধে লিড করছে দুজন, কারা? দুজন মহিলা লিড করছে, দুজন মহিলা। তো সুতরাং ছেলে হয়েছে বলে তোমাকে কারা উস্কাচ্ছে, কারা কি করছে, এগুলো তো চিপ মেন্টালিটি, এগুলো বলার না, এগুলো কারা আসে বলতে জানি না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই কন্ট্রোভার্সি তোমরা জিয়ে রেখো না, তাহলে জিয়ে রাখলে আমরা তো আছি, আমরা কথা বলবোই। অনেকে গাত্র দেওয়া হচ্ছে, এদের নিয়ে কথা কন্ট্রোভার্সি করছেন, ভিউজ বাড়াচ্ছেন। তো ভাই ভিউজ বাড়াচ্ছি, তোমরা ভাই দেখতে আসছো কেন? দেখতে এসে জ্ঞান দেবে না, এটুকুই বলা। তোমরা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করো, কন্ট্রোভার্সি জিয়ে রেখো না, ইলাস্টিকের মতো টেনো না, কোনো ক্লারিফিকেশন দিও না। ভিউয়ার্সরা যারা চলে গেছে তোমার কাছ থেকে, হয়তো ভালোবেসে তারা আবার যাবে, আর উপকার যার কাছ থেকে পাও তাকে থ্যাংক ইউ জানাও। কালকে বললে বটে, কিন্তু একবারও বললে না, একবারও আমার মুখ থেকে কিন্তু পম্পি এবং অরিন্দম সম্পর্কে একটা ভালো কথা শুনলাম না। তোমার জামাইবাবুর দোষটা তুমি বললে না, এদের কথা বললে না, এটুকুই বলা ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা কমেন্ট করো, আর চ্যানেলটিকে ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।